দিনাজপুর থেকে আমার শ্বশুর শাশুড়ি আর ননদ আমাদের বাসায় বেড়াতে এসেছে। ফ্রেন্ডস, এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আমরা ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার হাজবেন্ড। এই সবাইকে হাই দাও। আসসালামু আলাইকুম। আসলে আমার হাজবেন্ডটা এত সুইট, দেখেন আমাকে ছাড়া না থাকতেই পারে না। দেরি হয়ে যাচ্ছে, আমার অফিস যেতে হবে। তুমি যদি কিছু খেতে চাও আমি একটু খেয়ে যাই, একটু অফিস যেতে পারি। আমি জাস্ট 10 মিনিটের মধ্যে গরম গরম প্যাচ পরোটা বানিয়ে দিচ্ছি। আব্বা মা না খেয়ে বসে আছে, তো এখন তাদেরকে একটু খাবারটা দাও। দেখতেছেন যে ভিডিও করতেছি, এর মধ্যে কি বলতে হবে এই লোকটার কোনো সেন্সই নাই। স্যার আসতে পারি স্যার? আসো। স্যার আমাদের আপডেট ফাইল স্যার। আচ্ছা, স্যার আপনি স্যান্ডউইচ খাচ্ছেন, ভাবিরা তো মজা করে বানানো প্যাঁচ পরোটা খেয়ে আসেননি স্যার। ভাবি প্যাঁচ পরোটা বানিয়েছে, এটা তুমি কি করে জানো? আমি তো স্যার ভাবির বিগ ফ্যান স্যার। স্যার আমি মাত্র ভাবির ব্লগ দেখে আসলাম স্যার। স্যার ভাবি যতগুলো খাবারের ভিডিও মেক করে স্যার, স্যার একটা ভিডিও স্যার মিস যায় না স্যার। আর ভাবি এত সুন্দর ডান্সের স্কিল স্যার। স্যার গত পরশুর ভাবির আপলোড করা ডান্সের রিলস স্যার 1 মিলিয়ন ক্রস করে গেছে স্যার। তুমি তোমার ভাবি ব্লগ দেখো? জি স্যার, বিগ ফ্যান স্যার, রেগুলার অডিয়েন্স। তুমি এক কাজ করো, গত 3 বছরে আমাদের যত ক্লায়েন্টের প্রোফাইল লিস্ট ডিটেলটা আজকের মধ্যে তুমি আমাকে জমা দিবা। 3 বছর স্যার? 5 বছর। স্যার 5 বছরে স্যার? 8 বছর। ওকে স্যার, আমি যাচ্ছি স্যার। ফোন দিছে। হ্যালো। তোমাকে কতবার না বলছি এটা আমার রিল বানাবো, তুমি ফোন দিছো কেন? দিলা তুমি জাস্ট আবার খারাপ করে। জি মা। তোমার জন্য একটা শাড়ি সবাই পছন্দ করে এনেছি, নাও। থ্যাংক ইউ মা। দেখো হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার শাশুড়ির তরফ থেকে আমার জন্য সুইট একটা গিফট। লেটস আনবক্স ইট। ও মাই গড, এই শাড়িটা পরলে কি আমাকে পরির মতো লাগবে না? সবাই কমেন্ট করে জানান। সবাই বেশি বেশি লাইক এন্ড সাবস্ক্রাইব করুন এবং সুন্দর সুন্দর কমেন্ট করুন। বাই। আমি আসো তোমার সাথে একটু। কোথায়? আরে আসো না আগে। কি ছাদে নিয়ে আসছো আসো কেন? না, আসো। দেখো কি সুন্দর চাঁদ, আজ পূর্ণিমা। ও মাই গড, আজকে পূর্ণিমা। আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অত্যন্ত মনোরম একটা দৃশ্য। এই দেখুন পূর্ণিমার চাঁদ। দেখেন 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 দেখেন। আসলে আমার হাজবেন্ড আমাকে আজকে ছাদে নিয়ে এসেছে এই পূর্ণিমার চাঁদ দেখানোর জন্য। তাই চাচ্ছিলাম যে আপনাদের সাথে এই স্পেশাল মোমেন্ট আমি শেয়ার করি। আসলে আপনাদের সাথে শেয়ার ভালোই লাগে। ওমা, একটা তো ও সরি, কাজ করছিলে? না না মা, আজকে আমি ফেসবুকে একটা ভিডিও আপলোড করেছি, তো যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করছে তাদেরকে আমি আবার সুন্দর সুন্দর রিপ্লাই দিচ্ছি। বৌমা, এই যে তোমার ভিডিওগুলো আমরা কিভাবে দেখবো? আপনার সোশ্যাল নেটওয়ার্কে কোনো অ্যাকাউন্ট নেই? এই যুগে যাদের সোশ্যাল নেটওয়ার্কে কোনো অ্যাকাউন্ট নেই তারা পৃথিবীতে। বৌমা, আমিও পৃথিবীতে নেই। না, আপনিও পৃথিবীতে। আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দাও, আমি পৃথিবীতে থাকতে চাই। বলে দাও। তোমার মোবাইলে ফেসবুক অ্যাকাউন্ট আছে? জি স্যার, আছে তো, 500 ফলোয়ার স্যার। এই দেখো, কামালও পৃথিবীতে আছে, অথচ আমরা দুজনেই নাই। বোমা, আমাকেও তাহলে একটা অ্যাকাউন্ট খুলে দাও। এত খুলে তখন কোন দিকে মন? ভাত দাও না ফোন। আচ্ছা ঠিক আছে, পরিষ্কার করে দেবে। তুমি ভাত নাও, খাও। খাচ্ছ না কেন? আমার ওষুধ কোথায় রেখেছো? খুঁজে পাচ্ছি না তো। একটু কাজ করছি এখন, তুমি নিজে খুঁজে নাও। ফেসবুক অ্যাকাউন্টে ঢুকেছি। ভালো কথা, তুমি এসে যখন একটা সেলফি তুলে নিয়ে আসো। ঠিক আছে। জানো, ওই দিন পোস্ট করলাম না, ছবিতে 4টা লাইক পড়েছে। টিকে দিল? বৌমা, দীপা, কমলা আর আমি। তুমি থাকো, আমি একটু ওই বৌমার কাছে যাই। ছবিটা তুললাম না, এটা পোস্ট করবো। বৌমা, এখানে দাঁড়িয়েছো? না, ঘরের মধ্যে একটু হাসপাস লাগছিল, খোলা জায়গায় থেকে অভ্যাস। তুই দিনাজপুর কবে যাবি? শিগগিরই যাবো। বৌমাকে নিয়ে তোকে একটা কথা বললাম, কথাটা বৌমাকে নিয়ে। ও যেভাবে মোবাইল আর সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে ব্যস্ত থাকে, মানে সবকিছুতে একটা পরিমিতি থাকা দরকার, তাই না? তুই একটু খুব বোঝাস। আজকাল যেভাবে পত্রিকায় দেখছি যে সোশ্যাল নেটওয়ার্কের জন্য কত মানুষ কত ধরনের বিপদে হচ্ছে, আমার তো টেনশন লাগে। পারলে বৌমাকে একটু সময় দে, বৌমার সঙ্গে কিছু মধুর স্মৃতি তৈরি কর, যেটা ফোনে মনে থাকে। এই যে সারাক্ষণ সোশ্যাল নেটওয়ার্কে পড়ে থাকো, মাথাটা ব্যথা করে না? চোখও ব্যথা করে না? সব মাথা কেন ব্যথা করবে? অতিরিক্ত এই সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে যে তোমার এই অ্যাডিকশন, যে কোনো অ্যাডিকশনই একটা সিকনেস। শোনো, সোশ্যাল মিডিয়াতে যাদের অ্যাকাউন্ট থাকে না তারা অনেক বেশি ব্যাক ডেট। তোমার মতন যারা ফেসবুক, ইনস্টাগ্রাম আর টুইটার ইউজ করে না তারা আমাদের অনেক পিছনে। আর সোশ্যাল মিডিয়াতে যাদের যত বেশি অ্যাক্টিভিটি তারা তত বেশি আপ টু ডেট। সো আমার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস নিয়ে কোনো কথা বলতাম না। আমি তোমার কোনো কথা শুনছি না। একই ঘন্টা ভালো লাগে আমার। ফ্রেন্ডস, আজকে আমার সাথে আছে আমার একটা মাত্র মিষ্টি ননদ। তোর নাম বলো? আমার নাম দীপা। ওর গায়ে এই সুন্দর ড্রেসটা কে গিফট করেছে জানেন? সুন্দর ড্রেসটা আমার ভাবি আমাকে গিফট করে। আর ওই ড্রেসটা আগুলা থেকে কিনেছি, এটা জানার জন্য আমরা। দীপা, আই বন্ধ করো তো প্লিজ। এক্সকিউজ মি, কি ব্যাপার? কটা বাজে? তো ফ্লাইট কটায়? ভাইয়া, ভাবি একটু লাইভ করছিলাম। ও বলে তুই শুরু করবি? আর তুমি কি? বাবা মা চলে যাচ্ছে, কোথায় বিদায় দিবে, তারা ভিডিও করে সব দেরি করাচ্ছ। আয় না, চলো বাবা আসো। মা, হ্যাঁ সরি, কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি। আসি মা, ভালো সে করতে পারছি। বাহ, আপনাকে দারুণ লাগছে।
থ্যাংক ইউ। আপনাকে একটু কল করতে পারি? না না, কল দিতে হবে কেন? বললাম না কল না করতে। আপনি অনেক সুন্দর তো, তাই কল না করে থাকতে পারলাম না। প্লিজ কখনো কল দিবেন না। বাই। কি ব্যাপার, দরজা খুলে আছে হঠাৎ? কি হয়েছে? কিছু না, তুমি যাও ফ্রেশ হও। হাই, কি করো তুমি? এখন একটা কল দেই? হ্যাঁ, ব্লক করে দিই। ভালো আছেন আপনি? কে? আমি রুদ্র নীল, আপনার সেই ফেসবুক ফ্যান। আপনি আমার নাম্বার কোথায় পেলেন? ভালোবাসার মানুষের নাম্বার জোগাড় করা কোনো কঠিন কাজ নয়। সবগুলো দিছে সবজি? হ্যাঁ আপা। এই দেখ তো বের হয়েছে, এখানে কোনো মানুষ আছে কিনা? আপা, হ্যাঁ নাই তো, নাই না। আপনাকে ঘুমের মধ্যে খুবই ইনোসেন্ট লাগে। মানে? কি হয়েছে? কি কি হয়েছে? এই মোবাইলের টেক্সট আসতেছে কতদিন ধরে? 5-6 দিন। তুমি আমাকে এতদিন বলেন কেন? আমি কি প্রথমে এত গুরুত্ব দিয়েছি নাকি? গুরুত্ব না দিয়ে কি হয়েছে দেখেছো? ঘর পর্যন্ত চলে আসছে। যাই, তুমি কাউকে সন্দেহ হয়? এই বাড়ির কাউকে? না, কাকে সন্দেহ হচ্ছে? আমি আপনার কাউকে সন্দেহ হয়? না, কাউকে তো সন্দেহ হয় না, আমি তো কেউ নেই। আচ্ছা ভালো কথা, সিসি ক্যামেরা তো আছে, আমরা সিসি ক্যামেরা ফুটেজ চেক করলে তো পেয়ে যাবো। না সরি, সিসি ক্যামেরা নষ্ট হয়ে গেছিল, পরে ঠিক করবো করে আর ঠিকও করা হয়নি। এটা একটা কথা বললি। তো এক কাজ করি, আমি আমার সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে লোকজনদেরকে বলে দিচ্ছি। আর ভাবি, আপনি কাইন্ডলি কিছুদিন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি পোস্ট করা বা রিলস দেওয়া এগুলি করেন না, হ্যাঁ? আমি তো ফেসবুক অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভেট করে রেখেছি। ডিঅ্যাক্টিভেট করে রাখা তো কোনো সমাধান নয় আসলে। সেটাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা তো আছি। তারপর রাতের বেলা ঘুমানোর আগে একটু জানলা দরজা কাইন্ডলি। হ্যাঁ, দরজা সব বন্ধ করা, দেখেন এই যে। আপনি চিন্তা করবেন না, আমরা তো আছি। আমি ওর সাথে কানেক্ট থাকবো, অসুবিধা নেই। এই তুমি কই যাও? তাড়াতাড়ি চলে এসো, আমি তো একা। ভালো লাগতেছে না, তোমার মেসেজ সিন করা না যায়। প্লিজ মেসেজটা দেখো। আমি সব জায়গায় আমাকে ব্লক করতেছো কেন? হ্যালো ভাবি, সালাম আলাইকুম। হ্যাঁ, ওই কালপিটটার কোনো খবর পেলেন? আমরা আসলে এখন পর্যন্ত প্রপার ট্রেসটা পাইনি। এই গ্যাংটা অনেক ধুরন্ধর তো, আর ওরা খুব দ্রুত স্থান পরিবর্তন করছে, নাম্বার চেঞ্জ করে ফেলছে। হ্যাঁ, ও তো আমাকে একটু আগে নক দিয়েছে। আপনি টেনশন করবেন না, আমরা যত দ্রুত সম্ভব বের করে ফেলবো। বুঝলাম না, দাঁড়ান আছে, তারপরও মানে কিভাবে হচ্ছে এটা? দিয়ে মানে ছুরি গেঁথে চলে গেছে ঘরের মধ্যে, তাও রক্ত মাখা ছুরি। বাজে কোনো একটা ঘটনা ঘটতে পারতো না? চলো আমরা দিনাজপুরের বাবা মার কাছে চলে যাই, আমি এই বাসায় থাকতে পারবো না। না, বাবা মার কাছে যাওয়া যাবে না, বাবা মার শুনে টেনশন করবে খামখা। আমার মনে হয় কয়েকদিনের জন্য তোরা কোনো সেফ প্লেসে চলে যা, এর মধ্যে আশা রাখি অপরাধীকে আমি ধরে ফেলতে পারবো। আচ্ছা যাবোটা কোথায় তুই বল? আমার পরিচিত একটা জায়গা আছে, ভেরি সেফ। আমি কিছুদিন তোদেরকে ওখানে থাকার ব্যবস্থা করে দিচ্ছি। আমার বিশ্বস্ত লোকজন আছে ওখানে, তোরা দিন রাত সিকিউরিটি পাবি। তবে আমার একটা রিকোয়েস্ট, তোরা কোথায় যাচ্ছিস এগুলি প্লিজ কারোর সাথে শেয়ার করা যাবে না। জি ভাইয়া। জি করো না, লাঞ্চে যাও, ফ্রেশ হয়ে নাও। আমি, তুমি এখানে এসে দাঁড়িয়ে আছো কেন? এমনি। ফ্রেশ হও, তারপর চলো ডিনার করবো, আসো। কি হলো, কাঁদছো না কেন? যতক্ষণ পর্যন্ত ওই লোকটা ধরা না পড়ছে ততক্ষণ পর্যন্ত ভয়টা আমার মাথা থেকে যাবে না। আচ্ছা লামিসা, টেনশন ভয় শুনে থাকলে চলবে, মন থেকে ভয়টা দূর করার চেষ্টা করো। এখানে ভয়ের কিছু নেই, আর আমি আছি তোমার পাশে। কি হলো, তাকিয়ে আছো কেন? খাও। তোমার ভিডিও করার ছবি তোলা শেষ? তুমি কি আমাকে খোঁচা মারছো? অভ্যাস হয়ে আছে, কারণ আগে যখনই কোথাও যেতাম সুন্দর কোনো রেস্টুরেন্টে কিংবা কোনো দাওয়াতে, খাবার শুরু করার আগে তুমি আমাকে আটকে দিতে। ছবি ভিডিও হবে, তারপরে খাও, ওটাই অভ্যাস হয়ে গেছে। স্যার, ম্যানেজার সাহেব আপনাদের জন্য কমপ্লিমেন্টারি ফুড পাঠিয়েছে। কি খাবার পাঠিয়েছে? স্যার, পেঁয়াজ পরোটা আর গরুর মাংস। এটা কি সুন্দর, তাই না? আসলে সুন্দর, খুব কষ্ট হচ্ছে না? সুন্দর একটা জায়গা, চমৎকার ওয়েদার, ছবি তুলতে ইচ্ছে করছে, ফেসবুক আপলোড করতে ইচ্ছে করছে, কন্ট্রোল করতে খুব কষ্ট হচ্ছে। একটা ছোট কথা বলি, নাস্তা খাওয়ার সময় কয়েকটা ছবি তুলতে ইচ্ছে করছে, তুমি কিন্তু এখন আর করছি না। সত্যি।
কি স্যান্ডেল হাতে করে খালি পায়ে কেন? খালি পায়ে ঘাসের উপর দিয়ে হেঁটে আসলাম। কি যে ভালো লাগলো। এই পৃথিবীতে ভালো লাগার মতন কত কিছু আছে, তাই না? এত এত ভালো লাগার মুহূর্ত যদি মোবাইলে রেকর্ড করতে যাই, তাহলে কয়টা ফোনের মেমোরি দিয়ে শেষ হয়ে যাবে কে জানে। আসলে আচ্ছা দেখো, আমাদের নিজেদের মেমোরি কখনো শেষ হয় না। এই হৃদয়ের ভিতরে যত স্মৃতি ধরে রাখুন কেন, জায়গাটা কখনো ভরে যায়নি, বরং আমার বড় হচ্ছে। চলো, তুমিও আমার সাথে খালি পায়ে ঘাসের উপর দিয়ে হেঁটে যাও। চলো। কখন করলে তুমি? বাস অর্থাৎ আমার অনেক পছন্দ। জানি, কিভাবে? আমি তো তোমাকে কখনো বলিনি। সোল টু সোল কানেকশন, বুঝছো? তোমার এই হাসিটার জন্য এই সামান্য আয়োজনটুকু করেছি। আমি যদি রাজা হতাম না, তোমার এই হাসিটার জন্য পুরো পৃথিবী দিয়ে দিতাম। আর যদি ভিখারি হতো? তাহলে আমার হাতে যে ভিক্ষার থালাটা থাকতো, ওটাতে করে আর কিছু না পারলেও রাস্তার পাশ থেকে কিছু বুনো ফুল তোমার জন্য তুলে নিয়ে আসতাম। ভাবি তোর পাশে? হ্যাঁ, লাউড স্পিকার। ভাবি, আপনার জন্য তো একটা গুড নিউজ আছে। অপরাধীকে ধরতে আমরা সক্ষম হয়েছি। তাই নাকি? কি করে ধরলে? কিভাবে ধরেছি তুই আগে আয়, তারপর তোকে ডিটেইল বলবো। তোদের এখন আর কোনো ডেঞ্জার নেই, তোরা চলে আয়। আচ্ছা আচ্ছা দোস্ত, থ্যাংক ইউ সো মাচ। কি হলো, তুমি হঠাৎ মুড অফ করে এখানে এসে দাঁড়ালে কেন? তোমার খুশি হওয়ার কথা, বদমাসটা ধরা পড়েছে। যাই হোক, আমার সবকিছু ঠিক হয়ে যাবে। সবকিছু ঠিক আগের মতো। আমরা আবার বাসে চলে যেতে পারবো, তুমি আবার ফোন নিয়ে বিজি হয়ে যেতে পারবে, আবার সেই ফলোয়ার্স, লাইক, কমেন্টস পাবে। তোমাকে তো পাবো না, এই সুন্দর মুহূর্তগুলো তো আর পাবো না। কত জায়গায় গিয়েছি, কোনোদিন চোখ মেলে তাকিয়ে দেখিনি। কত জায়গায় খাবার খেয়েছি, সব সময় ভিডিও রেকর্ড করার জন্য ব্যস্ত হয়ে থাকতাম। আগে ছবি, তারপর খাবার। যেই মানুষগুলোর সাথে আমার কোনোদিন পরিচয় হয়নি, দেখা হয়নি, তাদের সাথে আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করার জন্য আমি এক্সাইটেড থাকতাম। আর যে মানুষটা আমার সবচেয়ে কাছের, তাকে আমি প্রত্যেকটা মুহূর্ত অবহেলা করেছি। সরি জুলিয়েট। ছবি তোলা, ব্লগ বানানো, ওতে ইংলিশ থাকা কোনো খারাপ কিছু নেই। সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে, একটা পরিমিতি বোধ থাকতে হবে। আর দোষ আমারও আছে, আমিও সারাক্ষণ কাজের মধ্যে ডুবে থাকি। জীবনটা খুব ছোট্ট, চোখে নিমেষে পার হয়ে যায়। তো এখন থেকে আমরা দুজন আর একটা মুহূর্ত নষ্ট করবো। আমরা চেষ্টা করবো দুজন মিলে কিছু মুহূর্তের স্মৃতিটা, যে স্মৃতিটা এই ফোনে এখানে মনে থাকবে। আমি কি করবো বল? এই জন্য দোস্ত বুদ্ধিটা করছি, বুঝছিস? এই সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে ওর ফ্রিকনেস আমি না দোস্ত আর নিতে পারছি না। কি ভাবছো? ভাবছি আমাদের এই আজকের এই মুহূর্তটা ফ্রেম বন্দি করে তো রাখাই যায়।